আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। নামাজ ইসলামের 5টি স্তম্ভের একটি এবং প্রত্যেক মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। এটি আমাদের আত্মিক প্রশান্তি, আত্মনিয়ন্ত্রণ এবং আল্লাহর প্রতি অনুগত্য প্রকাশের অন্যতম মাধ্যম। কিন্তু অনেক সময় আমরা নামাজ পড়ার সময় মনোযোগ ধরে রাখতে পারি না। আমাদের মন নানা চিন্তায় বিভ্রান্ত হয়ে পড়ে, যা নামাজের গভীরতা ও খুশুখুজুর অভাব ঘটায়। তাই নামাজের মনোযোগী হওয়ার কিছু কার্যকর উপায় অনুসরণ করলে আমরা আরও একাগ্রতার সঙ্গে নামাজ আদায় করতে পারব। নামাজের প্রকৃত তাৎপর্য ও গুরুত্ব অনুধাবন করা অত্যন্ত জরুরি। এটি শুধু একটি নিয়ম নয়, বরং আল্লাহর সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের সুযোগ। নামাজের মাধ্যমে আমরা আল্লাহর রহমত ও সাহায্য কামনা করি এবং আমাদের পাপসমূহের ক্ষমা চাই। নামাজ শুরুর আগে দৃঢ় নিয়ত করা দরকার যে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নামাজ আদায় করছি। নিয়তকে দৃঢ় করলে মনোযোগ আরও বেশি কেন্দ্রীভূত থাকবে। ওযু করার সময় ধীরস্থিরভাবে প্রত্যেক অঙ্গ ধোয়ার মাধ্যমে এক ধরনের প্রশান্তি অনুভব করা যায়। বিশুদ্ধতা বজায় রাখলে মন আরও একাগ্র হয় এবং ইবাদতে মনোযোগ ধরে রাখা সহজ হয়। যদি সম্ভব হয় এমন একটি স্থানে নামাজ আদায় করা যেখানে কম শব্দ ও কম বিভ্রান্তি থাকে, এতে মনোযোগ ভঙ্গ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। নামাজের প্রতি দোয়া ও সূরার অর্থ জানা খুবই গুরুত্বপূর্ণ। যখন আমরা বুঝতে পারি যে আমরা কি বলছি, তখন মনোযোগ আরও গভীর হয়। বিশেষ করে সূরা ফাতিহা এবং অন্যান্য ছোট সূরার অর্থ হৃদয়ে গেঁথে রাখলে নামাজের একাগ্রতা বৃদ্ধি পায়। নামাজের প্রতি রুকু, সিজদা ও অন্যান্য অংশ ধীরস্থিরভাবে আদায় করা উচিত। তাড়াহুড়ো না করে সুন্দরভাবে নামাজ পড়লে মনোযোগ বেশি কেন্দ্রীভূত হয়। নামাজে মনোযোগ ধরে রাখার জন্য নামাজ শুরুর আগে দুনিয়াবি চিন্তাভাবনাগুলোকে দূরে সরিয়ে রাখা দরকার। নামাজ শুরুর আগে কয়েক মুহূর্ত ধ্যান করলে মন প্রশান্ত হয়। শয়তান আমাদের মনোযোগ নষ্ট করার জন্য নানা ধরনের কুমন্ত্রণা দেয়। তাই নামাজের আগে ও পরে আল্লাহর কাছে দোয়া করা উচিত, যেন তিনি আমাদের মনোযোগ ঠিক রাখার শক্তি দিয়ে দেন। নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ার অভ্যেস গড়ে তুললে সমাজে একাগ্রতা বাড়তে থাকে। ধীরে ধীরে এটি অভ্যাসে পরিণত হয় এবং নামাজে মনোযোগ ধরে রাখার সহজ হয়ে যায়। প্রতিদিন একই সূরা পড়লে অনেক সময় স্বাভাবিকভাবে মনোযোগ কমে যেতে পারে। তাই মাঝে মাঝে বিভিন্ন সূরা ও দোয়া পড়লে মন সতেজ থাকে এবং একাগ্রতা থাকে। যদি সম্ভব হয় মসজিদে গিয়ে নামাজ আদায় করা উচিত। জামাতে নামাজ আদায় করলে একাগ্রতা ও গুরুত্ব আরও বৃদ্ধি পায়। নামাজ শুরু করার সময় আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে দুনিয়াবি সব চিন্তা বাদ দিয়ে আল্লাহর সামনে দাঁড়ানোর অনুভূতি নিয়ে নামাজ শুরু করা উচিত। নামাজে মনোযোগী হতে গেলে ধৈর্য ও অধ্যবসায় প্রয়োজন। প্রথম দিনেই সম্পূর্ণ মনোযোগ ধরে রাখা কঠিন হতে পারে, কিন্তু ধীরে ধীরে অভ্যাস করে উঠবে। যথেষ্ট ঘুম না হলে ফজরের নামাজে মনোযোগ কমে যেতে পারে। তাই রাতে তাড়াতাড়ি ঘুমানো ও পর্যাপ্ত বিশ্রাম নেওয়া দরকার। নামাজের আগে অতিরিক্ত মোবাইল বা টিভি দেখা থেকে বিরত থাকা উচিত। এতে মন সতেজ থাকে এবং নামাজে একাগ্রতা ধরে রাখা সহজ হয়। নামাজে মনোযোগী হওয়া একদিনের কাজ নয়, বরং এটি নিয়মিত অভ্যাস ও সাধনার মাধ্যমে অর্জন করা যায়। প্রিয় দর্শক, আপনাদেরকে আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো অনুসরণ করলে নামাজে মনোযোগ বৃদ্ধি পাবে এবং আমাদের আত্মিক প্রশান্তি আরও বাড়বে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজে খুশুখুজুর সঙ্গে একাগ্রতা অর্জনের তৌফিক দান করুন। আমিন।